স্বাগত ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি কিরিপিতে A+ কন্টেন্ট বানাতে পারবেন। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইন টিউটোরিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো প্রথমত আমাদের A+ কন্টেন্টটা কি এবং কেন দরকার এটা মূলত আমরা ডিসকাস করে নিই। তো A+ কন্টেন্ট হলো মূলত বই বা যে কোনো প্রোডাক্ট পেজে মূলত ইন ডেপথ এক্সপ্লেন করা হয় যে আসলে এই প্রোডাক্টের ভিতরে আসলে কি কি আছে, এটা কেন কেনা দরকার কাস্টমারগুলোর। মোবাইলের যে ভিউয়ারগুলো আছে বা আমাদের যে বই কিনে কাস্টমার, তারা কিন্তু আসলে যে লুক ইনসাইড যে ফিচার আছে এটা কিন্তু পায় না। তো এই জন্য বেশিরভাগ সময় কি হয়, তারা আসলে কনফিউজড হয় যে এটা আসলে কেনার দরকার নাকি দরকার না। তো এই জন্য A+ কন্টেন্ট এটা খুবই সাহায্য করে যে আপনার বই কী কী আছে এটা ক্ল্যারিফাই করা কাস্টমারের কাছে। তো এই জিনিসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো এটাই আসলে ডিটারমিন করে আসলে যে কাস্টমার আপনার বই কিনবে নাকি কিনবে না। যদি আপনি ভালোভাবে বুঝিয়ে A+ কন্টেন্ট যদি বানান, সুন্দর অ্যাট্রাকটিভ কালার দিয়ে অ্যাট্রাকটিভ সুন্দরভাবে কী কী আছে এটা শোকেস করে, তবে অবশ্যই আপনার যে সেল এটা খুবই বেড়ে যাবে আসলে। তো আমরা বুঝলাম যে আসলে কেন A+ কন্টেন্ট দরকার। এখন আসুন আমরা স্ক্রিনে চলে যাই আসলে। তো প্রথমত আমরা kdb.amazon.com চলে যাব। তো এখান থেকে আমরা মূলত মার্কেটিং, এখানে যে আছে মার্কেটিংয়ে চলে যাব। তো এখানে দেখতে পারবো যে অনেক ধরনের অপশন আছে। KDP সিলেক্ট, অ্যামাজন অ্যাডস, এখানে মূলত অ্যাড দেওয়া হয়, অ্যামাজন অ্যাড। এটা নিয়েও ভিডিও আসছে ভবিষ্যতে। তো আমরা এখন মূলত A+ কন্টেন্টে মনোযোগ দেব। তো A+ কন্টেন্টে বানানোর জন্য আমরা এই যে এখানে চুজ এ মার্কেট প্লেস, এখানে চুজ করব। আমাদের মেইন মার্কেট প্লেস হবে মূলত amazon.com। আপনারা যদি amazon.uk এর জন্য A+ কন্টেন্ট বানাতে চান অবশ্যই বানাতে পারবেন। তো আপাতত আমরা amazon.com এ দেখি। তারপরে যে এখানে ম্যানেজ A+ কন্টেন্ট। তো এখানে উপস সামথিং ওয়েন্ট রং, আনফরচুনেটলি আওয়ার নেভিগেশন ইজ অ্যাভেলেবল এরকম আসবে, কিন্তু দেখবেন এটা আসলে অটোমেটিক ঠিক হয়ে গেছে। তো দেখুন এসে পড়েছে এখানে যতগুলো বই করেছি এখানে সব আসলে দেখাচ্ছে। তো আমাদের A+ কন্টেন্ট করার জন্য আমাদের প্রথমত এখানে যে স্টার্ট ক্রিয়েটিং A+ কন্টেন্ট এখানে চলে যাব। তো এখানে মূলত আমরা ক্রিয়েট করা শুরু করবো A+ কন্টেন্ট। তো প্রথমত আমরা কোন বইয়ের উপর করব, তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 2টা ভিডিও মূলত একটা সিরিজ। ওখানে দেখেছিলাম যে আসলে AI দিয়ে কীভাবে কারেন্ট বুক বানাতে হয়, এটা কীভাবে পাবলিশ করতে হয়, পুরো একটা সিরিজ মূলত প্রসেস। তো ওখান থেকে মূলত 101 বাটারফ্লাই কারেন্ট বুক এরকম একটা কারেন্ট বুক বানিয়েছিলাম, ওইটাই মূলত এখন দেখাবো। এটার জন্য কীভাবে A+ কন্টেন্ট বানাবেন। তো এই জন্য আমরা মূলত আমাদের এগুলো সব কিছু যে ম্যানুস্ক্রিপ্ট আছে, কভার আছে, এগুলো সব মূলত ওপেন করে ফেলবো। তো আমাদের যে বই আছে এটা ম্যানুস্ক্রিপ্ট ওপেন করে ফেলেছি। তো সাথে সাথে আমরা ফটোশপও ওপেন করে ফেললাম, কারণ এখানে মূলত আমাদের ডিজাইনটা বানাবো। তো A+ কন্টেন্টের মূলত আমরা একটু এক্সাম্পল দেখে নিই যে মানুষ কীরকম বানাচ্ছে। তো এখানে আসলে কারেন্ট বুকই লিখি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কারেন্ট বুক আছে, এখানে আমরা যে কোনো একটা ঢুকি মূলত। তো দেখুন এই যে এখানে ফ্রম দ্য পাবলিশার, এখানে এইগুলো হলো মূলত A+ কন্টেন্ট। তো দেখুন কীভাবে বানিয়েছে। তো এইগুলোই হলো মূলত A+ কন্টেন্ট। দেখুন এখানে এটার ভিতরে কি আছে, তারপর এই পাবলিশার বা এই অথরের আর কি কি বই আছে এগুলো সব কিছু মূলত শোকেস করে ফেলেছে। দেখুন এগুলো এই অথরের আলাদা আলাদা বই, অন্য বই। তারপর এখানে নিচে লিঙ্কও দিয়ে দিয়েছে, সব কিছু দেখাচ্ছি আস্তে আস্তে। তো এইটা করার জন্য আমরা কী করব বা কীভাবে কী হবে, তো এখানে অ্যাড মডিউল এরকম একটা জিনিস আছে, রাইট। তো এখানে আমরা অ্যাড মডিউল এখানে যাব। এখানে অনেক ধরনের মডিউল আছে, মূলত এগুলো মডিউল বলে, আলাদা আলাদা যে সেট পিসেস আছে এগুলো মূলত আলাদা আলাদা মডিউল বলে। তো এই জিনিসটা যে আমরা দেখছি এটা আসলে কীভাবে করেছে, এটা করেছে মূলত যে স্ট্যান্ডার্ড ইমেজ হেডার উইথ টেক্সট। এটা যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ এসে পড়েছে, রাইট। তো এখানে যদি আপনি টেক্সট এগুলো কিছু না দেন তবে এগুলো আসলে শুধু ইমেজটা আসবে আর টেক্সট এগুলো কিচ্ছু আসবে না, সব কেটে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 970 আর 600 হলো ওয়াইট আর হাইট, এখানে সাইজ দিয়ে দিয়েছে। তো আমরা এইভাবে ক্রিয়েট করার চেষ্টা করি আর্টবোর্ড। তো এখানে ক্রিয়েট নিয়েও যাব, তারপর 970 যেভাবে ছিল, তারপর 600, রাইট।
আর এই জিনিসটা ওরিয়েন্টেশন সোজা হবে না, এটা মূলত এরকম হবে, ল্যান্ডস্কেপ মোডে হবে। আর রেজোলিউশনটা একটু বাড়িয়ে দিই, তারপর ক্রিয়েট করে ফেলি। তো এরকম হবে মূলত আমাদের A+ কন্টেন্ট। তো আমি আসলে পুরো ডিজাইন প্রসেসটা দেখাবো না, আমি জাস্ট বোঝানোর খাতিরে দেখাচ্ছি যে আসলে কীভাবে করতে হবে। ডিজাইনটা আপনি নিজেরা করে নেবেন, অত বেশি কঠিন জিনিস না আসলে। তো এখানে মনে করুন আমি এই ডিজাইনটাই নিলাম, আমি এখানে, তারপরে এখানে ছেড়ে দিলাম, রাইট। তারপরে আরেকটা আমরা নিলাম বাটারফ্লাই, তারপরে এখানে আমরা ছেড়ে দিলাম। মূলত আরও ভালো ডিজাইন হবে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য আর কি। তারপর এখানে নিচে মূলত আমরা টেক্সট লিখে দিই যে 100 বাটারফ্লাই। তো এই যে এরকম করেছি আসলে। তো আমরা একটু আরেকটু উপরে উঠাই জিনিসটা, এটা আর একটু নিচে নামাই, একটু মিডল সেন্টার করি, এই তো। তারপর পিছনে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ভালো টেক্সট দিতে পারেন, আর ডিজাইনগুলো ভালো মতো শোকেস করতে পারেন। যেমন যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মকআপ দিয়ে দিয়েছি, একটু ক্রিয়েটিভ করেছে, এখানে কভার দিয়েছে, সাথে এখানে যে ক্রেয়ন যে ইয়াগুলো আছে এগুলো দিয়ে আলাদা করেছে, আর সাথে এখানে একটা পিছনে ইমেজ দিয়ে দিয়েছে, আর এই মকআপগুলো আর এখানে যে পেজগুলো আছে এটার মধ্যে নিজের ডিজাইন দিয়ে দিয়েছে। তো খুবই ক্রিয়েটিভ, এরকম ক্রিয়েটিভ হতে পারেন আপনি। তারপর এখানে ফ্রন্ট কভার, ব্যাক কভারও দেখিয়েছে, এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে। তারপর একটা বাচ্চা, এখানে সব মকআপ আসলে পাওয়া যায়, প্লেসিট, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো এখানে গিয়ে আপনি মূলত এগুলো নিতে পারেন, মকআপগুলো খুবই সহজ। তো তারপর এই জিনিসটা কীভাবে করেছে, এই জিনিসটা আমরা সেভ করি, মূলত সেভ করি। তারপর এখানে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। তারপরে ইমেজ কিওয়ার্ড দিতে পারি আমরা 101 বাটারফ্লাই, ওকে। তারপরে অ্যাড দিয়ে দেবো এখানে। তো দেখুন এখানে হয়ে গিয়েছে। এখন যদি আপনি প্রিভিউ দেখতে চান, এই যে এখানে প্রিভিউ আছে, এখানে যেতে পারেন। তবে আসলে প্রিভিউ দেখা যাবে যে আসলে কীরকম দেখা যাবে আসলে যখন পাবলিশড হবে। তো দেখুন এরকম দেখা যাবে, বলেছিলাম না যত টেক্সট আছে এগুলো সব কেটে যাবে। তো যদি টেক্সট লেখেন আপনি, তবে এখানে নিচে এসে পড়বে আর কি। তো আমরা এডিটরে চলে যাই। তো এটা শেষ। এখন আমরা মূলত আরেকটা মডিউল দিব, অ্যাড মডিউল। তো এবার এই জিনিসটা কীভাবে করেছে, 3টা ইমেজ একসাথে, সহজ। এখানে একটু দেখবেন আর কি, পড়ে নেবেন যে আসলে কোনটাতে এরকম অফার করছে এরকম। এই দেখুন স্ট্যান্ডার্ড 3 ইমেজেস অ্যান্ড টেক্সট, এটা সিলেক্ট করবো, এই যে এখানে বসে পড়লো। তো এখানে আমরা 300 × 300 এরকম একটা আউটপুট ক্রিয়েট করে আমরা মূলত ইমেজ দিব এখানে। তো আমরা আবার নিউ করে এখানে 300 পিক্সেলস এভাবে করবো, 300 পিক্সেলস মতো একটা কিউব, তারপর ক্রিয়েট করবো। এই তো খুশি হয়ে গিয়েছে। তারপর আমাদের আলাদা ডিজাইনগুলো আবার দিব এখানে, এই তো এভাবে শোকেস করবো মূলত, এভাবে মূলত হবে। তারপর আমরা সেভ করে এখানে মূলত আমরা তো সেভ করে তারপর আমরা এগুলো মূলত বসাবো। তো দেখুন সব কিছু কিন্তু বসিয়ে ফেলেছি যেভাবে আসলে করেছি। এখন যদি প্রিভিউ দেখি, দেখবেন যে ওর মতোই আসলে হয়েছে। দেখুন তো এই যে দেখুন সেম, দেখেন এডিটরে যাব, এবার সেম আরেকটা মডেল দিয়ে আমরা মূলত বানাতে পারবো। তারপর নিচে যে এখানে যে অন্যান্য বই দেখিয়েছে, এটা কীভাবে দেখেছে এটা দেখিয়ে দিই। এই যে দেখুন স্ট্যান্ডার্ড কম্প্যারিজন চার্ট, এখানে মূলত আমাদের বইয়ের কভার দিতে পারবো। এই যে এখানে অ্যাড ইমেজ, তারপর এখানে টাইটেল, ASIN মূলত আমাদের যে মডেল নাম্বার বা আমাদের বইয়ের লিঙ্ক, এটা মূলত এখানে দিয়ে দিব ASIN। তারপর টাইটেল দিব, তারপর মেট্রিক দিব মূলত কম্প্যারিজন চার্ট, যেমন কম্পেয়ার করা যে এই বইতে কি আছে, ওই বইয়ের সাথে ওই বইয়ের কী তুলনা, যেমন এই বইতে 40টা পেজ আছে, এই বইতে 50টা পেজ আছে, এরকম আর কি কম্প্যারিজন হবে এখানে। তো সিম্পল জিনিস, এটা হয়ে গেলে সব কিছু হয়ে গেল। আসলে এটা খুবই সহজ, শুধু আসল কথা এখানে ডিজাইনিং করা। ডিজাইনিংটা এখানে আসলে কোয়েশ্চেন, কন্টেন্ট নেমটা আমরা দিয়ে দিব 101 ফ্লাওয়ার, এখানে লিখে দিলাম। তারপর আমরা নেক্সট অ্যাপ্লাই ASIN। তো তারপর এখানে আমরা ASIN দিব। ASIN মূলত ওই যে এখানে যে ASIN আছে, এটা মূলত এখানে লিঙ্ক, এই বইটার লিঙ্ক। তো এটা দিলে এটার সাথে লিঙ্ক হয়ে যাবে মূলত। তো রিভিউ অ্যান্ড সাবমিটের পরে এখানে বলবে যে এখানে আপনার একটু দেখতে হবে যে আসলে এখানে সব কিছু ভালো দিয়েছেন নাকি। সব কিছু হয়ে গেলে তারপর সাবমিট ফর অ্যাপ্রুভাল। তারপর এটা দিলে মূলত দেখবে, রিভিউ করবে অ্যামাজন। তারপর আপনার যে A+ কর্নার আছে এটা জাস্ট পাবলিশড হয়ে যাবে। তো তারপর একটু 1-2 দিন মূলত সময় লাগবে আপনার প্রোডাক্ট পেজে অ্যাপিয়ার করতে, প্রোডাক্ট পেজে আসতে। তারপর কিন্তু হয়ে যাচ্ছে আপনার A+ কন্টেন্ট। তো এই ছিল আসলে খুবই সহজ একটা জিনিস, সেরকম কিছু না আসলে। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং চ্যানেলটিকে ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো আরও আসলে আছে অ্যামাজন KDP, এগুলো নিয়ে অ্যামাজন KDPর জন্য কীভাবে মার্কেটিং করবেন। তো এই ভিডিওটা আসলে এখনও রয়ে গিয়েছে, আসলে এটা বানানো দরকার। তো আসলে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আসলে বানানো দরকার। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই প্যাসিভ প্যারটের সাথে অবশ্যই থাকতে হবে, না হলে প্যারট উড়ে যাবে আসলে।
তো অবশ্যই সাথে থাকুন, নাহলে এই সব কিছু আসলে মিস করবেন। তো যারা চ্যানেল নতুন, যারা আগে ভিডিওগুলো দেখেননি, যত ভিডিও আছে প্রিনো ডিমান্ড, রেড বাবল, কেরিপি, অনেক ধরনের ভিডিও বানিয়েছি, যারা দেখেনি অবশ্যই দেখে আসুন। আশা করি সবগুলো ভিডিও আপনার ভ্যালু প্রোভাইড করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।